নমস্কার বন্ধুরা, কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পটল। পটলের একঘেয়েমি সবসময় খেতে ভালো লাগে না। তাই ভিন্ন স্বাদের ভিন্ন রকমের পটল বানাবো। তার জন্যে ৫ টা পটল আমি দেখুন সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। আপনারা না ছাড়িয়ে সামান্য একটু বটি বা ছুরি দিয়ে চেঁচে নিতেও পারবেন। আমি এটা গ্রেট করে নেব। এইভাবে সম্পূর্ণ পটলটা আমি গ্রেট করে নেব। পটলটা গ্রেট করা হয়ে গেলে আমি ২ টো আলু ছাড়িয়ে রেখেছি। এই ২ টো আলুও গ্রেট করব। গ্রেট করে সরাসরি জলে ফেলবো, তা নাহলে লাল বা কালো হয়ে যেতে পারে। দেখুন পটলগুলো থেকে আমি চেপে জল বার করে নিচ্ছি। এই জলটা আমি ফেলে দেব না, রান্নাতে লাগাবো। আপনারা পারলে আপনারা চাইলে যে ফেলেও দিতে পারেন, রান্নাতে লাগাতেও পারেন। আমি এটা ফেলে দেব না, রান্নাতে লাগিয়ে দেব। এবারে গ্রেট করা আলুগুলো আমি জল থেকে চেপে তুলে নেব। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। নিয়েছি অল্প একটু মুগ ডাল। এটা আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না মুগ ডাল থেকে খুব সুন্দর গন্ধ বার হয়। দেখুন মুগ ডালটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। ঠান্ডা করব, করে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। কড়াতে অল্প একটু তেল দিয়েছি। এবার দেব কালো জিরে। এবার দেবো চিনাবাদাম আমি একটু গ্রেট করে রেখেছি। একবার ঘুরিয়ে নিয়েছি। তেলের উপর দিয়ে দেবো। এবার দেবো গ্রেট করা আদা। আমি এখানে চিনাবাদাম দিয়েছি। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারবেন। এবার দেবো গ্রেট করা আলু আর পটল। পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো। এবার দেবো যে মুগ ডালটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা বাইন্ডিং এর কাজ করবে, এটা আমি দিয়ে দিলাম। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমার হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। আমি এখান থেকে নেব, নিয়ে আমি ছোট, ছোট বল বানাবো। এই বলের মধ্যেখানে আমি ২ টো, ৩ টে, ৪ টে যা পারবো কিশমিশ দিয়ে দেবো। কিশমিশগুলো যখন গালে পড়বে খেতে খুব ভালো লাগবে। দেখুন একটা বল বানানো হয়ে গেছে। আর বাকি বলগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। দেখুন কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। আমি বলগুলো ছেড়ে দেবো। কম, কম করে ভাজবো। একদম লাল করে ভেজে তুলে নেব। দেখুন এগুলো আর ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। পটলের সব বলগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দেব ২ টো এলাচ, একটা দারচিনি, লবঙ্গ, একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার দেব আদা। এবার দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এবার দেব কোচানো টমেটো। এবার দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে টমেটো গলতে সুবিধা হবে। যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এবার দেব ধনে জিরের গুঁড়ো। খুব ভালো করে আমি কষিয়ে নেব। অল্প একটু জল দেব যাতে মশলাটা না পুড়ে যায়। দেখুন পটল থেকে যে জলটা বার করেছিলাম অল্প, অল্প দেবো, এটা অপশনাল। আপনারা দিতেও পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। আমি দিয়ে কষিয়ে নেব। কম, কম করে পুরোটাই দেব। দেখুন পটলের জলটা আমি পুরোটাই দিয়েছি। আর মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দেব। আমি ২ বাটি জল দেব। দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি বলগুলো দিয়ে দেব। এবার আমি দেব অল্প একটু চিনি। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব, নিয়ে দেখাবো।